হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমরা একটি কোরিয়ান মুভি এক্সপ্লেন করতে চলেছি, যেখানে আমরা দেখতে পাবো একটি গরিব ছেলে কিভাবে মোবাইল রিপেয়ারিং করে অনেক বড় লোক হয়ে গিয়েছিল। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। আর ইন্ট্রো দেওয়ার আগে আমি আরেকটা কথা মনে করিয়ে দিই, যারা আমাদের চ্যানেল নতুন আছে তারা একটি লাইক করে একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ইন্ট্রো দেওয়া যাক। মুভির শুরুতে আমরা জিন নামের একটি ছেলেকে দেখতে পাই। সে থাকে তার 6 বছরের একটি বোনের সাথে। আসলে তার মা মারা গিয়েছে এবং তার বাবা তাকে রেখে চলে গিয়েছে। সে তার বোনের দায়িত্ব নিয়ে সে লালন পালন করে তার বোনকে। সকালে ঘুম থেকে উঠে তার বোনকে রেডি করে দেয় এবং রেডি করে স্কুলে পাঠিয়ে দেয়। স্কুলে পাঠিয়ে সে ডাক্তারের কাছে চলে যায়। সে ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা যে আমার বোনের এখন কি অবস্থা। সে বলে যে তোমার বোনেরও তোমার মায়ের মতো একই রোগ রয়েছে, তো তোমার বোনকে এখন ভালো করে চিকিৎসা করতে হবে। আর এই চিকিৎসা করতে হলে তোমার প্রচুর পরিমাণে টাকা প্রয়োজন। ডাক্তার এটি সোজাসুজি বলে দেয়। সে বলে যে আমি এত টাকা পাবো কেন, আমি তো সামান্য একটি মোবাইল রিপেয়ারের দোকানে কাজ করি। ডাক্তার বলে যে ভাই আমার কিছু করার নাই। তখন জিনের বন্ধু জিনের কাছে ফোন দেয় এবং ফোন দিয়ে বলে যে বন্ধু তুমি আমার ওয়ার হাউসে এসো। তো তখন জিন বলে যে কেন। তারপর তার ওয়ার হাউসে চলে যায় এবং ওয়ার হাউসে আসার পর তাকে এখানে কয়েকটি বক্স দেখানো হয়। বলে যে এর ভিতর কি রয়েছে। তার বন্ধু বলে যে এর ভিতর সেকেন্ড হ্যান্ড ফোন রয়েছে, তাই চাইলে তুমি এইগুলো নিয়ে যেতে পারো এবং এইগুলো নিয়ে গিয়ে তুমি রিপেয়ারিং করে বাজারে বিক্রি করতে পারো প্রচুর পরিমাণ টাকায়। তার সে বলে যে কি কামে, এইগুলো কি ভালো আছে এখনো। সে বলে যে এখনো ভালো কন্ডিশন আছে এইগুলার। এখন তুমি চাইলে এইগুলো নিয়ে গিয়ে তুমি রিপেয়ারিং করে অনেক পরিমাণ টাকায় বিক্রি করতে পারো, আর সেখান থেকে তোমারও লাভ হবে এবং আমারও লাভ হবে। সে বলে যে তোমার কিভাবে লাভ হবে। তার বন্ধু বলে যে আমাকে তুমি 1 লাখ টাকা দিয়ে দেবে এই কাগজপাতিগুলো নিয়ে। সে এটি দেখে চিন্তায় পড়ে যায়, সে 1 লাখ টাকা পাবে কোথায়। তো এরপরে সে ওখান থেকে কয়েকটি মোবাইল নিয়ে চলে আসে। সে মোবাইল নিয়ে বাসায় এসে টেস্ট করার চেষ্টা ভাবনা করে। সে টেস্ট করে ফেলে, দেখে যে মোবাইলগুলো ভালো কন্ডিশন আছে এখনো। তো এরপরে সে চিন্তা ভাবনা করে ফেলে যে সে ব্যাংক থেকে 1 লাখ টাকা লোন নেবে এবং তার বন্ধুর কাছ থেকে মালগুলো কিনে দেবে। ভাবনা চিন্তা করে ব্যাংক থেকে টাকা তুলে ফেলে। তো ব্যাংক থেকে টাকা তোলার পরে সে আর একটি শপে যায়। সেখানে গিয়ে একটি মোবাইলের দোকানে যায়। মোবাইলের দোকানে গিয়ে একটা লোকের সাথে কন্ট্যাক্ট করে যে আমি যত মোবাইল রিপেয়ারিং করে দেবো আপনি আমার মোবাইল বিক্রি করে দেবেন, আপনার কিছু টাকা থাকবে এবং আমার কিছু টাকা থাকবে। সেখানে হিসাব করে দেখতে পায় যে তার সমস্ত শেষে লাভ থাকবে প্রায় 9 লক্ষ টাকা। এই 9 লক্ষ টাকা অনেক টাকা। এই টাকা দিয়ে তার বোনের চিকিৎসা হয়ে যাবে এবং তাদের একটি ভালো দোকানও হয়ে যাবে। কয়েকদিন পর গভর্নমেন্ট থেকে একটি জারি করা হয়। যে জারিটা ছিল যে কোনো ফোন সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রিও হবে না এবং কেনাও যাবে না। এটি শুনে সে বড় চিন্তায় পড়ে যায়। আর এই ফোনগুলো যে কিনবে তাকে প্রচুর পরিমাণে টাকা ফাইন দিতে হবে। সে দোকানদার তাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমি তোমার ফোন কিনতে পারবো না। সে তার দোকানদারের কাছে যায়। দোকানদারের কাছে গিয়ে বলে যে তোমাকে না ডিল করেছিল আমার সাথে। সে বলে যে আমি ফোন কিনে কি করবো, আমি কি এখানে জরিমানা দেবো নাকি। সে যে ফোনগুলো কিনেছিল সেই ফোনগুলোর এখন কোনো আর ভ্যালু নেই। সে ফোনের দিকে তাকিয়ে থাকে। তার কাছে মাত্র 2-3টা ফোন বিক্রি হয়েছিল, তাছাড়া সমস্ত প্রকার ফোনই তার কাছে রয়েছে। তো পরের দিন সে শাইনিং ইলেকট্রনিক্সে যায়। আসলে তার কাছে যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলো হলো এই কোম্পানির কাছে সে আসে এবং এই কোম্পানিটির কাছে এসে সে ওনারদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কেউ তার সাথে কথা বলছিল না। সে যখন এখান থেকে চলে যাচ্ছিল, তো সে চলে যাওয়ার সময় সে কোম্পানির ম্যানেজারের কাছে সমস্ত ঘটনা খুলে বলে যে এরকম হয়েছিল। তো সেই ম্যানেজার বলে যে তাহলে আমি এখন তোমাকে কি করতে পারি। সে বলে যে আপনি চাইলে আমার পার্টসপাতিগুলো কিনে নিতে পারেন, আমার যে পার্টসপাতি রয়েছে সেইগুলোতে আপনি আবার নতুন ফোন তৈরি করতে পারেন। সে বলে যে এইগুলো তো চায়নাতে সম্ভব না। সে বলে যে তাইলে বাইরের দেশে সেল করে দেন। বলে যে এইগুলো বাইরের দেশে কিভাবে সেল করবো, ওই মডেলগুলো তো অনেক পুরোনো মডেল, ওই পার্টসপাতিগুলো এখন ভালো আছে কিনা নষ্ট হয়ে গিয়েছে এটা আমরা কিভাবে বুঝতে পারবো। তবুও জিন অনেক রিকোয়েস্ট করার পরে সেই বস রাজি হয়ে যায়। বলে যে তাহলে তুমি একটি ফোনের পার্টসপাতি খুলে নিয়ে আসো। সে জানতো যে এই পার্টসপাতিগুলো একজেক্ট হবে না, কারণ এই পার্টসপাতিগুলো অনেক আগে দুর্বল পার্টস। তাও সে তাকে মন রক্ষা করার জন্য তাকে বলে যে একটি পার্টস খুলে নিয়ে আসতে। সে বাসায় এসে কয়েকটি মোবাইল ফোনের পার্টসপাতি খুলে নেয় এবং পার্টসপাতি খুলে নিয়ে অফিসে পরীক্ষা করার জন্য দিয়ে দেয়। সে যখন পরীক্ষা করার জন্য দেয় তার ফলাফল আসে। সে ফলাফলে পাস করে যায়, তাও আবার ভালো কন্ডিশনে। তার মোবাইলের কন্ডিশন অনেক ভালো ছিল। তখন জিন এখান থেকে চলে যায়। জিন তার ম্যানেজারের কাছে যায়। ম্যানেজারের কাছে গিয়ে বলে যে আমি ভালো কন্ডিশনে পাস করে গিয়েছি। তার ম্যানেজার যখন এটি শুনে সে তো অবাক হয়ে যায়। বলে যে এই ফোনগুলো কিভাবে এত ভালো কন্ডিশনে পাস করলো। সে তার কথা ঘুরিয়ে নেয়, বলে যে আমি এমন কোনো কথাই বলি নেই যে তোমার মোবাইল ভালো কন্ডিশনে পাস করতে এই ফোনগুলো কিনে নিব। এখানে তার এই কথা শোনা ছাড়া আর কোনো করার কিছুই ছিল না। সে তখন তার সিদ্ধান্ত পাল্টে নেয়। সে সিদ্ধান্ত নেয় যে শাইনিং কোম্পানির মালিকের কাছে যাবে সে ডাইরেক্ট। তো সে যখন মালিকের কাছে যায়, মালিকের একটি মিটিং ছিল, জরুরি মিটিং। সে এখান থেকে চলে যাচ্ছিল তার কথা না শুনে। তার একটু ট্রেন ধরার সময় এসে গেছে। তো সে গাড়ি নিয়ে এখান থেকে চলে যায়। সে এখানে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর সে তার কাছে যাওয়ার জন্য সে তার স্কুটি নিয়েই তার মালিকের পিছন যেতে থাকে, তার গাড়ির পিছন। অনেকক্ষণ যাওয়ার পরে সে স্টেশনে পৌঁছায় এবং স্টেশনে পৌঁছানোর পরে সে কিছুক্ষণ কথা বলার সুযোগ পায়, শুধুমাত্র 10 মিনিট। সে বলে যে এরকম হয়েছে। তো তারপরে সে এটাতে কোনো মতে রাজি হচ্ছিল না। বলছিল যে আমরা এগুলো বিক্রি করতে পারবো না। সোজাসুজি নিষেধ করে দেয়, বলে যে আমরা পারবো না। সে বলে যে আপনি না পারলে আমি আপনাকে আরেকটি সাহায্য করতে পারি, আমি আপনাকে ফলগুলোর পার্টসপাতি খুলে দিতে পারি।
তারপরে সেই লোক রাজি হয়ে যায়, বলে যে তুমি যখন খুলে দেবে আমরা কিন্তু তোমাকে কোনো অনার দিতে পারবো না এবং অগ্রিম কোনো টাকা দিতে পারবো না। সে এটি শুনেও রাজি হয়ে যায়। সে বলে যে হ্যাঁ, আপনাদের কিছুই দিতে হবে না। সেই মালিক তাকে একটি কার্ড দিয়ে দেয়, বলে যে তোমার কাজ যখন শেষ হবে তুমি চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, তাইলে তুমি আমাকে পাবে। তো তারপরে সে ভাবতে থাকে যে সে এখন কি করবে। তার যত টাকা পয়সা শ্রম যত কষ্ট ছিল সে সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিয়েছে। সে সিদ্ধান্ত নিয়েই নেয় যে সে এই কাজটি যেমনি হোক করে দেখাবে। তার অনেক পরিমাণে কষ্ট হয়েছে এই কাজটি করার জন্য। তো তাদের দোকানটি তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়, কারণ সে ব্যাংক থেকে লোন নিয়েছিল। সে যখন লোন দিতে পারে না তার কাছ থেকে বেগিটা কেড়ে নেওয়া হয়, দোকানটি কেড়ে নেওয়া হয়। সে তার স্কুটিটিও বিক্রি করে দেয়। তো সে যখন স্কুটিটি বিক্রি করে দেয়, তো স্কুটিটি বিক্রি করার পর সে তার বন্ধুর একটি ফ্যাক্টরিতে চলে যায়। জিং এখানে তার বন্ধুর কাছ থেকে একটি কাজ জোগাড় করে নেয়। সেই কাজটি ছিল হলো জানালার কাজ এবং আয়না পরিষ্কার করা। সে যখন এই কাজটি পেয়ে যায় সে সিদ্ধান্ত নেয় যে সে নিজেও একটি ফ্যাক্টরি নেবে এবং তার বন্ধুর সাথে সে একটি পরিত্যক্ত ফ্যাক্টরি নিয়ে নেয়। এই ফ্যাক্টরির ভাড়া ছিল হলো 3,000 টাকা। সে এই ভাড়া দিতে পারে না, প্রথম মাসের ভাড়াই দিতে পারে না, বাকি রেখে দেয়। এখানে তার বন্ধু আর সে মিলে ফ্যাক্টরিতে ঝাড়ু পোছা করে এখানে নতুন করে ফেলে এবং তারা সুন্দর করে রিপেয়ারিং করে এখানে মজা করতে করতে কাজ করতে থাকে। তারা জিনের কাছে এত পরিমাণে টাকা ছিল না যে সে কর্মচারী রেখে তার কাজ করাবে। সে সিদ্ধান্ত নেয় যে যাদের চাকরি নেই তাদের দিয়ে কম টাকায় সে কাজগুলো করিয়ে নিবে। সে যখন এই খোঁজটি করছিল তখন সে একটি কর্মচারী পেয়ে যায়। সে প্রথম কর্মচারীটি ছিল একটি মেয়ে, যে কিনা দুর্ঘটনায় সে তার কাজ থেকে বাতিল হয়ে গেছে, কারণ সে এখন কানে কম শোনে। সে বলে যে সে কানে কম শুনলে কি হবে, সে তো কাজ পারে, তো সে কাজ পারলেই হবে। কর্মচারী জোগাড় করে ফেলে এবং এর ভিতরে কিছু বৃদ্ধ লোক ছিল। সেই বৃদ্ধ লোকগুলো দিয়ে অভিজ্ঞ ছিল সেই বৃদ্ধ লোকগুলো। তার বড় একটি টিম তৈরি হয়ে যায়। জিন ফ্যাক্টরিতে কাজ করার পাশাপাশি সে বাইরেও কাজ করতো, কারণ তার বন্ধু যে চাকরিটি দিয়েছিল সেই চাকরিটি না করলে তার বোনের ভাত হবে না এবং তারও ভাত হবে না। সে এই চাকরিটি করার পরে সে সারা রাত এই কাজটি করতো। তার বোনের অবস্থা দিন দিন খারাপ হতে যাচ্ছিল, যেখানে ডাক্তার দেখাতে নিয়ে আসে। ডাক্তার বলে আমার বোনের অবস্থা এখন প্রচুর পরিমাণে খারাপ। তো বন্ধুরা এরপরে সবাই মিলে একসাথে জোট হয়ে কাজ করতে থাকে। তারা যখন সবাই মিলে একসাথে কাজ করতে থাকে তাদের প্রথম বেলটা ফেল হয়, কারণ এখানে তাদের ফ্যাক্টরিতে নিয়ে নেওয়া হয়, কারণ তারা অনেক মাস হলো বেতন দেয় না ফ্যাক্টরিতে। তো এখানে তারা সবাই হতাশ হয়ে যায় যে তারা এখন কি করবে। তারা ভাবে যে তার বাসায় এই জিনিসগুলো নিয়ে গিয়ে সে নিজের মতো সারাইয়ে এখানে জিনের কাছে দিয়ে যাবে। তো এখানে জিন রাজি হয়ে যায়। জিন যখন রাজি হয়ে যায় সে তার বাসায় নিয়ে যায়, যার বাসায় এই অস্ত্রপাতিগুলো নিয়ে যায়। এবং এই অস্ত্রপাতিগুলো যখন নিয়ে যাওয়া হয় তখন জিন এখানে সে নিজেও কাজ করতে থাকে এবং অন্যরাও কাজ করতে থাকে। তো এরপর তারা সবগুলো জিনিসপাতি এখানে বিক্রি করে দেয়। এইগুলোর দাম প্রচুর পরিমাণে হয়ে যায়। তো বন্ধুরা এইগুলোর দাম প্রচুর পরিমাণে হওয়ার পর তারা অনেক পরিমাণে খুশি হয়ে যায় এবং তারা সাকসেসফুল একজন বিজনেসম্যান হয়ে যায়। তো বন্ধুরা আজকের মুভির কাহিনীটা আপনাদের কাছে কেমন লেগেছে তার একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা ছোট ভাই মনে করে আমার ভিডিওতে একটি লাইক করে দিন, আর মুভির কাহিনীটা ভালো লাগলে একটি সাবস্ক্রাইবও করে দিবেন।